বেরিয়েছে। ওর মুখ দেখলে ও যাত্রা সারা দিনটা ভালো যাবে না। বলি আমার মতন মেয়ে বলে ওই মুখ পড়া মিলসের ঘর করে গেল। অন্য মেয়ে যদি আসতো না এই সংসারে কবে মুখে নুরত জেলে দিয়ে এই যে ভদ্রলোকের বিটি আমার খাচ্ছ আমার পড়ছ আর আমার গুণগান গান হচ্ছে। মুখের গলার আওয়াজটা এরকম মনে হচ্ছে ফাটা মাইকে হরেন বাজছে। না না আমার জন্য তুমি বাইরে বেরিয়ে দিতে পারো না। আমার জন্য তোমাকে বাঁচা বলে। আমি ঘরে কেন থাকি না বলো তো? কেন ঘরে থাকি না? এই ঘরে থেকে কোনো সুখ নেই। এই বাবরে করছিস? না না ঘরে কিসের জন্য থাকবো? না না আজ যে 25 বছর বিয়ে হইলো তোর পেটে একটা ছেলে হইলো। না না আমি কত পোনা চারা ফেলাইলাম তোর পুকুরে, একটা তো পোনা বেরিয়েলো না। বান্নের জল ঢুকে একটা ডাইনকে পুঁটিও বেরিয়েলো। তাই আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াইছি, অন্য পুকুর খুঁজে বেড়াইছি কোন পুকুরে পোনা ছাড়া ফেলবো। আমার জন্য তোকে বাঁচা বলে। ওরে আমি কত ডাক্তার দেখেছি, ডাক্তার বলেছে বাবা তোমার কোনো দোষ নেই, তোমার নজল এলিমেন্ট সব ঠিক আছে, তোমার ওই ঘরের ট্রান্সফরমার লোড নিতে পারছে না। আর মাগি আমার জন্য তোকে বাঁচা বলছে। আমি যাইনি বর্ধমানে ডাক্তার দেখাতে যাইনি। হ্যাঁ বর্ধমানে বড় সাধন কি বলেছে জানো? কি বলে রে? বলছে মামনি তোমার দোষ নেই, তোমার সব কিছুই ঠিক আছে, যত দোষ তোমার স্বামী। আমার জন্য হয়েছে না। হ্যাঁ তোমার জন্য আজকে ব্যবস্থা করে দিচ্ছি। এই বুড়ো বয়সে আমি আবার একটা বিয়ে করবো। তোর সত্যিনি পেটে যদি ছেলে হয় তাহলে এই ঘরে তোর জায়গা নেই। এই ঘরে জায়গা নেই, তোকে ঝাঁটাই ঝাঁটিয়ে ঘর থেকে বিদায় করবো। এমনি বাড়ি করবো না, ধান ভাঙবো, চাল কুটিয়ে বাড়ি করবো, বাচ্চুরিয়ে তোকে একবার। হ্যাঁ ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব আমি জিবে ডগে দিই। ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জিবে ডগে দিই। ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব জিবে ডগে দিই। আমি গেরস্তর হাতি, ওরে ঠিক গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। এত জায়গা থাকতে কেন ও ঠিকের পাছাই মারো লাঠি। ও ধান ভাঙবো না তো কি, ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চালগুলো সব দিবে ডগে দিই। যখন বিয়ে হলো তুই আমাকে কত ভালোবাসতিস। না না আজকে বয়স হয়েছে বলে আজকে আমি অবহেলা করছি। আমার জন্য তোর ছেলে হয়েছে না। আরে নতুন লালতে শাক যখন ওঠে মানুষ কত করে কিনে খায় জানিস। আর সেই লালতে শাকের বয়স হয়ে গেলে কি বলে ওরে লালতে শাক খাই না, পাতা শক্ত হয়ে গেছে, খেলে অম্বল হবে, বদ হজম হবে। তাই লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা। ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা। বহু দুঃখে লালতে শাক কি বলে জানি? কি বলে? ও গো বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই। ও ধান ভাঙবো না তো কি, ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চালগুলো সব দিবে ডগে দিই। ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চালগুলো সব দিবে ডগে দিই। ও ধান ভাঙবো না তো কি, ছোট ছোট চালগুলো সব আমি জিবে ডগে দিই। এই শোন, এই বুড়ো বয়স আর ঝগড়াঝাটি করি না। আরে ছেলে পেলে হয় না, এটা কি হয়েছে? স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। বৈদ্য বাবা, বৈদ্য বাবা, ওই কে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে? ও বৈদ্য বাবা, চোখের মাথা তো খেয়ে বসেছো, তার সাথে কানের মাথাটাও খেয়ে বসেছো। বৈদ্য বাবা বলছে, বলছে বন্ধু বাবা, ও বন্ধু বাবা। হ্যাঁ ঠিক, আমার একটা বন্ধু ছিল, সেই বন্ধু ছেলেটা বোধহয় এসেছে। যাক বাবা না বলুক বন্ধু বাবা তো ডাক শুনে গেছে। আরে ক্ষুদিরাম, ভেতর যাই বাবা, ভিতর যাই। বাবা আরে কাঁদছিস কেন? একই অবস্থা তো বাবা গো।
খুঁজো বৈদ্য বাবা আরে বৈদ্য বাবু কি অবস্থা রে তোর এ কি অবস্থা আরে এই খাদ্যি টাদি পড়ে চলে এসেছিস কেন ধরা টরা পড়ে চলে এসেছিস কেন রে বন্ধু বাবা আমার মা পটাশ তোর মা পঠাই মানে আমার মা বাবা এই, খুদো, তোর বাবা মা কি হয়েছে? সে কথা বলতে গিয়ে আমার পুঁতে ফেটে বুক ফেটে যাচ্ছে গো হ্যাঁ আমার মা বাবা আহা কাঁদি নাকি হয়েছে বল রে ও বাবা মলি মলি বেঁচে থাকলি কেন রে বাবা মলি মলি বেঁচে থাকলি মানে এ ঘটনাটা কি হয়েছে বলতো বলু বাবা কি হয়েছে বল আমাদের দমদমায় রাস চলছে হ্যাঁ, কি হয়েছে বাবা, কি হয়েছে? কাঁদিস না বাবা। কাঁদবো না তোমার বাবা মরুক তাহলে দেখবো কি আরে কাঁদছিস তার তো চোখে জল বেরিয়েছে গো চেষ্টা করছি বেরোচ্ছে না তো কি করবো ও কেঁদে কেঁদে চোখে জল শুকিয়ে গিয়েছে গো এই, সবাই চোখে জল বেরোয় না। ছালো জল বেরো কেন আরে কি হয়েছে বল এবার আমার মা হ্যাঁ আমার বাবাকে বললে 500 টাকা দাও ছেলেটা দমদমার রাজ দেখতে যাবে আচ্ছা 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 আমার বাবা মাতাল হ্যাঁ এখানে রাখি খরচ বটে আমার মাকে হ্যাঁ কি হয়েছে তোর মাকে বাবা? একটা হ্যাঁ আর মাকে মারছিস কেন? দেখাইছে ও তোর বাবা তোর মাকে একটা একজন। এক চল মেরেছে যেই চড়িয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা আর বাবা কি হয়েছে বাবা? মায় আমার গোয়াল বাড়িতে দানা বীজছিল হ্যাঁ, এক খাবার খাইয়ে নিয়েছে গো সর্বনাশ যেই খাইয়ে নিয়েছে মুখ দিয়ে সাদা ফেনা ফা ফা, হ্যাঁ ফা, ফা। হেপুরি গাইতে লেগেছে পুরি কাটতে কাটতে মায়া মা ইঁদুরের মতো লেজ লড়াইতে লড়াই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? মরে গেল গো আয়, আয়, আয়। ওরে খুঁজু কি কথা শোনালি বাবা বহুদিন পরে এসে দুঃখ সংবাদ আমি তখন বললাম এক্ষুনি পার্টি অফিসে যাব আমি পার্টির লোককে বলবো থানা যাব তোমাকে ব্যবস্থা করব হ্যাঁ? আর বাকি যে বিষটা ছিল সেটা বাবাও খেয়ে নিল গো সর্বনাশ দুজনাতে ইঁদুর মরা হয়ে মরে গেল আরে ক্ষুদিরাম কি কথা শোনালি বাবা আরে তোর বাবা আমার বাল্যবেলাকার বন্ধু ছিল রে এই ছিল কপালে হ্যাঁ? বাবা সালাম মরেও বেঁচে থাকলি রে এ মরি বেঁচে থাকলি মানে আমার মনে আচ্ছা 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 সবসময় মনে আচ্ছা হচ্ছে বাবা মা ঘুরে বেড়াইছে গো আরে বাবা মনে হয় বাবা। আরে ক্ষুদিরাম কি গো? তাহলে তোর মা বাবা দুজনে অপমৃত্যু মরিয়েছে তাহলে তো দোষ পাবে রে হ্যাঁ কত দোষ পেয়েছে 113 পর হ্যাঁ? 100 তার উপর দোষ তাহলে পুষ করা হয়ে গেছে তো এ বাবা রে। বামুনটা বললো হ্যাঁ তোর বাবার প্যারার চিত্র করতে হবে পড়াচ্ছি হ্যাঁ ভোজ ভাত করতে হবে আচ্ছা আচ্ছা তাই আমাদের দমদমার লোক তো জানো দেখলাম আচ্ছা 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 বাবা ভোজ খাবার লেগে রেডি তোর বাবা বাবা দুজনেই মরেছে খাদ্য পড়েছে ঠিক আছে কিন্তু ওই খাদ্যের চাবিটা এত বড় নিয়েছিস কেন বাবা হ্যাঁ বাবা, এ? এত বড় চাবি। ওই যে বামুনটা বললো দোষ পেয়েছে হ্যাঁ, যদি ভূত মুত হয় হ্যাঁ। যদি আমাকে ধরতে আসে চালিয়ে দিতে পারবো থাক 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 থাক, ভূত থাক। ভয় খাবে ভূতের তলায় তলায় থাক বাবা, চালিয়ে থাক বাবা, থাক। ও বাবা আবার কি কর আরে, ছেলেটা কত দুঃখ হচ্ছে বলো তো। বাবা মা দুইজনেই চলে গেল। ওরে আমার শোন। পুতুলে। আমার বাবা মা দুই ভাই বোনে চলে গেল গো ওরে ভাই বোন কেন হবে রে? বাবা মা, বাবা মা। ওগো আগে ভাই বোন বলতো তো কিসের ভাই বোন বলবো? ওই পাড়ায় বিয়ে করতো তো আচ্ছা ওর মাথা ঠিক নাই বাবা মা মরে গিয়েছে ছেলেটাকে বেশি বকিও না এ তা কিসের জন্য আমাকে বলতেছিস খপ্প দিতে এসেছিস হ্যাঁ গেলো। তোমরা যেও আচ্ছা আচ্ছা তোমার বাবা তো কিছু রেখে যায় নাই হ্যাঁ ওই জন্য বলছিলাম কি বললি কি বলতে বলছিস? পারছি না তবু বলতে হচ্ছে গো কি বাবা? 1050 হ্যাঁ লোক তো খাইতে হবে 50,000 লোক খাওয়াবি 50,000? হ্যাঁ আমাদের দমদমা আইলবান্ধা আচ্ছা আচ্ছা এ কত গাঁ কোপাই সব লোকে খাওয়াবি হ্যাঁ আরে তারপর ধরমতলা আ হ্যাঁ সন্তুর ক্যামেরা বলা হয়েছে ওকেও বলতে হবে হ্যাঁ লোকজনকে খাওয়াতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুই ভোজ ভাত সেই 7 দিনে করবি না 7 পর দিন করবি না একবারই ছেড়ে দেবো
রাত্রি ছেড়ে দিবি নাকি? তাহলে আমাকে কি কি করতে হবে বল? 1050 হ্যাঁ হ্যাঁ কাঁদে না বল। বলতে পারছি না, লজ্জায় আমার পুঁদ ফেটে যেছে গো। আরে লজ্জা কি, আমি তোর বন্ধু বল। 1050 টাকা দিলে ভালো হইতো। টাকা ধান কুটা উঠলেই শোধ করে দেবো। ওরে শোন, তোর মা বাবা মরে তো দিকে আছে, তোমার বন্ধু বাবা এখনো বেঁচে আছে, আজ থেকে আমি তোর বাবা, একদম দুঃখ করবি না। ও গিনি কি বলো? যাও 50,000 টাকা নিয়ে দাও। আমি এক্ষুনি যাচ্ছি, তোকে 50,000 টাকা তোর হাতে তুলে দেবো। বলো মা, মায়ের পেটে জন্ম না হয়ে তোমার পেটে হলেই ভালো হইতো গো। বাবা শালো মরেও বেঁচে থাকলো গো। শোন এই যা বাবা, 50,000 টাকা আছে, ভালো করে বড় করে ভোজ করবি। হ্যাঁ বধুবা যাইও। যাবো তো, না গেলে হয়? শোন, হবে। তোর মা বাবা মরেছে, সাধুকে পরাচিত করাইতে হবে, সব কিছু করতে হবে। তাই বলছিলাম সাধের দিনে একটা কীর্তন করাইলে ভালো হইতো না? কীর্তন? হ্যাঁ করাবো। নাম করে কীর্তন করাবি। নাম করা কার বল দেখিনি? তুই বল। প্রদীপ পাল। ঠিক বলেছি বাবা, ওই প্রদীপ পালের কীর্তন আমাকে শুনতে ভালো লাগে। কেন, এই যে কথায় কথায় বলো, ও মায়েরা এই দিকে তাকান, ও মায়েরা এই দিকে তাকান, ও মায়েরা এই দিকে তাকান, ওই প্রদীপ পালের কীর্তন আমার খুব ভালো। আমি পয়সা দেবো, মায়ের দিকে তাকাইতে দেবো না। আমি পয়সা দেবো, মায়ের দিকে তাকাইতে দেবো। আমি বলবো ও মায়েরা ওই দিকে লয়, প্রদীপ পালকে বলবো এই যে সব মদের দোকান দিয়ে তাকাও, মদের দোকান দিয়ে তাকাও। ছেলেদের মাথা খারাপ হয়ে গেছে গো। বেশ বেশ ঠিক আছে, 50,000 টাকা দিলাম, ওই প্রদীপ পালেরই কীর্তন করাবো, আর তুই ভোজ ভাত যা করবি নেমন্তন্ন করবে যত লোক, আরো টাকা লাগিয়ে দেবো। তাহলে চললাম, তাহলে তুমি যাইও। হ্যাঁ কবে যাবো? যাবো তো। কবে যাবো বাবা? কবে যাবো? পরশুদিন কাজ তো, হ্যাঁ তুমি চৈত মাসের শেষে যাইও। পরশুদিন কাজ চৈত মাসে। চৈত মাসের শেষে বছর ঘুরবে না, ও বছরকে দিনেও যেতে হবে। বছরকে দিনে বেশ 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 ঠিক আছে। চললাম। হ্যাঁ গো, অত সোনা বাবা কেউ হবে না গো। হ্যাঁ রে খুদো, কতগুলো টাকা নিয়ে যাচ্ছিস, ভালো করে যাস রাস্তা দিয়ে, এখন দিনকাল ভালো না। এই টাকার জন্যই তো শালো বসে যাচ্ছে গো। হ্যাঁ বসে আছে মানে? এই ভোজ ভাত করবো তার দোকানদাররা। ও, আচ্ছা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বলো এই যে, হ্যাঁ ঠিক আছে যা। ঠিক আছে। ও বাবা রে আমার কুদু রে, ভালো করে যাস বাবা। কি জানে আমি তোমার পেটে জন্ম নিতাম গো। ঠিক আছে, এখনই লে হবে না রে। না এখন আর হয় না গো, ঢুকে দেখি কেন। কি ছেলে ভালো তো দেখি। ও শোনো, ছেলেটা মা বাবা মরেছে, মাথা ঠিক নেই, তা আমরা বয়স্ক লোক বন্ধু বাবা, আমাদের কর্তব্য কি ওর বাড়িতে গিয়ে মরা খবরটা করা, আর ওতে কাজকর্ম সব করতে পারবে না, না। পারবে না তো। তাই চলো আজকে ওর পিছনে পিছনে যাবো, খবর করতে হবে, চলো। আর কি বলবো, ছেলেটাকে টাকা টাকা করে ছেলেটা মাথা খারাপ করে দিলে। আমার ওই ছোট ছেলে যদি টাকা না পাই তাহলে ভয়ে ঘর ঢুকবে না, আর ছেলে যদি ঘর না ঢোকে মিছে তুমি সারাদিন ভাত পাবে। কিচ্ছুই হবে না, তোমার ওই গুণধর ছেলে ওই যে কেষ্ট ঠাকুর, এই টাকার জন্য বাবাই আমার, ছেলে টাকার জন্য বাবাই আমার কত কি করাইছে। টাকাই আমায় মানুষ চিনাইছে, টাকাই আমায় মানুষ। মা কবে এসেছিস? বহু বুদ্ধ? টাকা পাই নাই। আসবে না, এইবারে ওই পেটে টান পড়েছে আর ঠিক গুঞ্জের গোড়াতে হাজির হোক। এই, কি বলছিস? মা টাকা পাসনি? কোথা পাবো রে? বেরো হারামজাদা ছেলে, বেরো বেরো ঘর থেকে। হ্যাঁ হারামজাদা, টাকা আনতে কি টাকা পাইনি? আমি তোর ছেলে, টাকা আনতে পারবো না? এনেছি বাবা। বাবরে, গিয়ে সার্ভিস করলাম। কিসের সার্ভিস বাবা? সার্ভিস বিড়ি বানলাম, বিড়ি। তাহলে বিড়ি বাদাটা সার্ভিস হচ্ছে? সার্ভিস না বাবা। আর টাকা কত টাকা? কত টাকা? 50,000। ওই তোর মা। এই দেখছো, নেই না হলো আমার ছেলে গো। বাবার খাতির করছে দেখ। বাবা কি খাবি? বাবা কি খাবি? কি খাবি তুই বল? কি কি খাবি বাবা? আমি হ্যাঁ কি খাবো? বউ চুমু খাবো।
মাইয়ের সামনে সব বলছে মাই দিয়ে ছেলের 50,000 টাকা রোজগার করতে কম পরিশ্রম করে নাই নাকি? খালি বকাইছো তুমি হ্যাঁ বোকাই না। বাবা খুদ বোকাই বাবা শোন বাবা কে তোর লেগে আজ 3 কেজি পোল্ট্রি নিয়ে আসবো। এই পোল্ট্রি খাবে না কে আমার ছেলে? পাটি খাবো শুয়োর মাংস পেলে না রাম 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 না বাবা খাসি খাবি খাসি বাবা খাসি হ্যাঁ। বাবা কিরে? খাসি খাবো না তবে কি খাবি? শুধু বিয়েটা দিয়ে দাও রোজগার করতে আমার হ্যাঁ, সত্যি এই হচ্ছে আমার তাহলে উপযুক্ত ছেলে ছেলে। বাবা, আমি ওইটাই চিন্তা করছিলাম বাবা। আরে খুদিরা এ শালো তেরাত্রি পেরুইতে দেয় নাই রে দেখছো দেখেছো কইছে ছেলে কি? যেই আমার টাকা নিয়ে এসেছে হ্যাঁ। ছেলে আমার রোজগার করে টাকাই নিয়েছে হ্যাঁ। আর পাড়ার লোকের এবার বুক চচ্চর করে ফেটে যাচ্ছে আর ঠিক টাকা নিতে চলে এসেছে বলে দাও খুদ্দর মা 5,000 টাকা দাও তোমার বেটা 50,000 টাকা নিয়েছে কাউকে ঢুকতে দেবে না ঘর টাকার লেগে লয় তাহলে পার্টি থেকে লোক এসেছে দুয়ারের সরকার তোমার টাকা ছাড়া দিল না এবার ঠিক আছে, আমি যাচ্ছি। এবার দুয়ারে ফেলে বসাবে না তো ওরে সরকার দুপুরে আসবে না কি হ্যাঁ রে, দুপুরে। এ বাবা খুদো খুদো রে এ বাবা খুদো হ্যাঁ গো খুঁজ এখন বৈদ্য হয়ে গেছে তোমার গলাটা চেনা চেনা লাগছে একবার যাই দরজাটা খুলে দেখে আসি তো কে এসেছে যদি টাকা নিতে আসে বলবো নেই এই তুই তো দরজা খোল রাখ আমি যাচ্ছি তুই যাবি যা বাবা আমি তোর ছেলে আমি যাচ্ছি খুদিরাম শোন শোন দরজা খোল। খুদো কিন্তু ঘরের ভেতরে না। মা মারে কি এখানে জল দে দেখি খাই জল তো সেই রান্না ঘরে আছে এখানে আচ্ছা, আছে কার সঙ্গে কথা বলছি খুদিরাম? শোন আরে খুদিরাম বন্ধু বাবা তো বলছি মা বাবা মরে গেছে তুমি তুমি- ঘরের ভেতর কার সঙ্গে কথা বলছি? তুমি এগিয়ে গিয়েছো হ্যাঁ বন্ধু বাবা তুমি এগিয়ে গিয়েছো গেছি কিনে বলে এসেছো তাই এসেছো হ্যাঁ চ সর্বনাশ খুদো কে এসেছে বাবা কি হলো বল বন্ধু বাবা কি হলো রে আজ আমাবস্যা লাই হ্যাঁ মঙ্গলবার হ্যাঁ খরবার মা বাবা দুজনাই ভূত হয়ে গিয়েছে গো আমাকে কি জ্বলন জ্বলাইছে হারামির বাচ্চারা গো দুজনাই ভূত হয়েছে আমি ছেলে বইলে খাচ্ছি না বলছে লোক ধরে এনে দে তাদেরকে খাবো রে বন্ধু বাবা খাইছে বড় লইলে তোমাদের ঘর মারা 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 ওরে বড় হারে মুড়েছি বিয়ে খাইয়ে নেবে গো বন্ধু বাবা কেটে পো আরে খুদো এই ভেতরে আয়। আর কার সঙ্গে কথা বলছিলিস? কে এসছে? আমি এই বদমাস ছেলে দেখো তো। হ্যাঁ দেখো আবার কে এসেছে তাকে ফেরত দিতে সরো তো আমি দরজা খুলে হ্যাঁ, দেখেছি খুলে দাও। চেনা চেনা গলা লাগছে খুব চেনা পরিচয় গলাটা লাগছে না আরে মানুষের মতো লাগছে এগুলো কে রে তুই যে বলছি মা বাবা মরেছে এই দুটো কে রে হ্যাঁ আরে বন্ধু ভালো আছো ও ঢং দেখো দানা বিষ খেয়ে মরেছে জল্লি পুড়ে ঢং দেখো এ ডাকিনি এ জুকিনি জকিনি না ছ্যাঁক চুরুনি চুরুনি ছেলের ঘাড় মটকাইতে পারছো না আমার ঘাড়টা মটকাবো বলে লল্লপত্র করে ডাকছো বন্ধু ঢং করছো কি বলছো আমার ছেলের মাথা আমি চিবিয়ে খাবো গো কি বলছো গো আরে চো
লে টাকা লে, লে টাকা লে। আরে কি ব্যাপার বলতো বাবা? কি ব্যাপার বলতো কি? আমাদের দেখে পালিয়ে যাচ্ছে, কি ব্যাপার বলতো? আমি তো কিছুই জানি না। খুদর মা, আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না। ব্যাপার নয়, ব্যাপার। খুদর মা, তুমি ব্যাপারটা এবার বুঝতে পারলে? আমরা বন্ধুর ঘর অনেকদিন যাই নাই, আমাদের উপরে অভিমান করে আছে। বুঝো, তুই আমার একমাত্র ছেলে, আরে ওইটা তোর বন্ধু বাবা, আদর করে বাড়ির ভেতরে ডাক। বন্ধু বাবা এইসো, এইসো ডাক। শোন খুদ, তুই ওদের ছেলের মতন। হ্যাঁ, আমাদের দেখে কি হয়েছে, রাগ হয়েছে মনে হয়, অভিমান করেছে, ওই জন্য আসছে না, তেরে তেরে চলে আসে। শোন বাবা, তুই একটু ভালো করে ডাক তো ঘরে। বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা, বাবা এসো না। শুয়োর, ওইটা আমার ছোটবেলাকার অন্তরঙ্গ বন্ধু। আর ভাষার কি বলছিস? বন্ধু বাবা এইসো না, বন্ধু বাবা এইসো না। না গেলা তুমি তো বলা বন্ধু ডাক এসো না। ওরম করে না রে, এরম করে ডাকতে হয় লোকজন। আমি দেখিয়ে দিচ্ছি, বন্ধু এসো, 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 এসো। বাবা বার করছে, এসো, এসো। মানে কেটে বড়। আরে ডাক বন্ধু বাবা। এ ভোজের দরকার নাই, আমাকে কাটছে বল। কোথায় যাবে? আরে ঘরে এসো, ওরম করে পালিয়ে যাচ্ছ কেন? ঘরে যাবো না, না, দুজনে তো স্বামী স্ত্রীতে ঝগড়া করেছো। শোনো বন্ধু, হ্যাঁ? এইটা কি তোমার বরদাস্ত হচ্ছে? এইবার আমার বাড়িতে দাঁড়িয়ে পালিয়ে পালিয়ে চলে যাবে? এইবার ভুল রেখে গেছে। এই যে দুজনাতে দানা বিষ খেয়ে অপমৃত্যু মরেছো। এ ভূতনি, এ ভূতনি, আমরা বুঝতে পারছি না। তুমি যদি ভূত না হয়ে থাকো, দাঁড়া একটা কথা শিখ, ভূততে কোনো সময় হরে কৃষ্ণ নাম লাই না। কই তুমি আবার হরে কৃষ্ণ নাম করে শোনাও দেখি, তাহলে বিশ্বাস করবো। কি আমরা ভূত? হরির গোষ্ঠী বিদ্যা দেবো কি বলে? বাবারে, হরে কৃষ্ণ কি ভূত এইবার রেখে গেছে, বলছে হরির গোষ্ঠী বিজবে, তাহলে আমাদেরকে নিয়ে আর দাঁড়াও, এই দাঁড়াও, হরির যদি গোষ্ঠী বেঁচে তোমাদের 7 গোষ্ঠী 10টি বেঁচে দেবে। এই যাবে দাঁড়াও, ঘরে না করে এসেছো। আরে হরি নাম করে শুনিয়ে দেবো, আমরা ভূত, আমরা মরিয়ে গেছি, পরে হবে, আগে হরি নামটা করে শোনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধু বাবা, আমাদের ঘরে দুটো ভূত সারা দিন ধরপড় করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। না, ভূতে তো হরে কৃষ্ণ নাম লাই না, শোনেও না, তাহলে হরে কৃষ্ণ বলছি কি করে? আর একটা দেখি, বলে আর একটা কীর্তন করে শোনাও দেখি, এবার খানি খানি বিশ্বাস হচ্ছে। আবার বললে দেবো। এবার খানি খানি আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। এ জয় রাধে রাধে, এইবার আমি পড়লাম গাঁদে, ধরা পড়িয়ে চামড়া যাবে রে। আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। বন্ধু নেই, এইবার বুঝতে পেরেছি তোমরা বড় নাই। আরে শালো কোলাকুলি করছে না, মনে হচ্ছে ফিটি সেন্টারে ছেলেরা খিচুড়ি টিফিন ধরে খিচুড়ি খাইছে। আচ্ছা বন্ধু, শোন, ব্যাপারটা কি বলো তো বন্ধু? দুটো জল জানতো মানুষকে, না 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 বেঁচে থাকতে তুমি মেরে দিলি। আচ্ছা বন্ধু কি হয়েছে বলো তো ব্যাপারটা? তোমার দিকে দেখে আমরা কেন ভয় খাচ্ছিলাম সেটা ঘটনাটা শোনো। কি কেন ভয় পাচ্ছিলে? এই যে ক্ষুদিরাম, হ্যাঁ
আজকে আমাদের বাড়ি গিয়েছিল। আচ্ছা এ খাদ্যি পরি চলে গেছে। খাদ্যি? দুটো খাদ্যি পড়েছে, বড় চাপি গলায় ঝুলিয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ তাই বলে বাবা কি হয়েছে? বলছি বাবা তো ঝড় করে দানা বিষ খেয়ে দুজনে তুমি মরে গেল। আমরা মরে গেছি? হ্যাঁ বলছে 100 তার উপর দোষ পেয়েছে তাই বলছি। আমার ছেলে বলেছে আমি মরে গেছি? হ্যাঁ মা তুমি কোথায় মা গো? আমাকে তুলে নাও মা, আমি কি ছেলে পেটে ধরেছিলাম গো, আমাকে জ্যান্ত মেরে দিচ্ছে। আমার বুদ্ধিখানা দে। শোনো বুদ্ধিখানা দে। যে বলছে ভোজ ভাত করতে হবে, প্রতিপালের কীর্তন করতে হবে। আমার বাবা বুঝো বৈদ্য মাতাল, কোনো পয়সা তো রেখে যায়নি, আমার হাতটা মালই ধরিয়ে দিয়ে চলে গেল। তো বন্ধু বাবা আমাকে 50,000 টাকা দিতেই হবে। 50,000 এনে তোমাদের দেয় নাই? হ্যাঁ দিয়েছে তো। তাহলে দেয় নাই? ওই ইনকাম করে আনিনি না, আমাদেরকে মেরে সেই টাকা নিয়ে এসেছে। হ্যাঁ বলছে দোষ কাটাইতে হবে। ইনকাম করে তো দিলাম নাকি? হারামজাদা ছেলে। যে ছেলে বাবা আমাকে মারতে পারবে? আমি যে হৃদয় ভালো তাই পারলাম। তাহলে কি বলবে? ও আমি পেটে আগুন লাগিয়ে দিতাম গো, জানতে পারি। তোদেরকে ভালোবাসি বলি তো মারলাম। অন্য কারো মাকে মারলে আমাকে চামড়া ছাড়িয়ে দিত না। হারামজাদা ছেলে, যদি জানতাম তোর মতন ছেলে আমার পেটে ধর হবে, আমি পেটে আগুন লাগিয়ে দিতাম। আর তোর মতো ছেলে আমি আত্মীর ঘরে নুন চাপা দিয়ে মেরে দিতাম রে। আমাকে জ্যান্ত মেরে দিচ্ছিস। তোরা যেমন এমন জানলে তোদের পেটে ঢুকছো মেরে মেরে ফেলতাম। বন্ধু যাক, তারপর তোর অবস্থা। হ্যাঁ বন্ধু কিছু মনে করো না, মাথা খারাপ হয়ে গেছে, ছেলে আমাদেরকে জ্যান্ত মেরে দিচ্ছে গো। আমি খাতির করতে পারলাম না বন্ধু। আবার এসো জল মিষ্টি খেয়ে। আজ কিছু দিতে পারলে না, বাবা মরলে তোমাকে খাওয়াবই। শুয়োর কথা। ও বন্ধু, আজকে এই ছেলেটা আমার একমাত্র শয়তান বৈদ্য ছেলে, আমার মাথাটাকে খারাপ করে দিচ্ছে। ভাই কিছু মনে করো না, আজ তোমাদের সম্মান রাখতে পারলাম না। তোমার 50,000 টাকা তুমি নিয়ে বাড়ি যাও ভাই। আমার টাকা পয়সার অভাব আছে, জমি জায়গার অভাব আছে। তাই বুড়োটাকে বললাম তুই চুপ। 50,000 টাকা যখন আমার ছেলেকে দিয়েছে, এই টাকা আমি আবার ঘুরে নিয়ে যাবো? হ্যাঁ এই টাকা ঘুরে দিতে হবে না, ক্ষুদিরাম তুই নিয়ে। আর এরকম বদমাসি কাজ করবি না। বন্ধু নিয়ে আসছে। বাই বাই। যেদিন সত্যিকারে মরবে সেদিন যেন আর যেন ধৈর্য পাই। খুজর মা কত বড় শয়তান তুমি, যে আমার ছেলে কেষ্ট ঠাকুর। হ্যাঁ ওই দমদমার রথে বসছিলাম। বেরো, আমার তোর মতো টাকার দরকার নাই, তোর মতো ছেলেরও দরকার নাই। বেরো তুই, বেরো। তোর বাবার যা রোজগার করছে তাই খাবো, আবার তোর রোজগার খাবার দরকার নেই। বেরো আমাদের ছেলে, বেরো তুই। খুজর মা তুই মালস, তুই ডাইনি, তুই ডাইনি, তুই রাক্ষসী। মাথা ঠান্ডা করো। ওর দাঁড়িয়ে থাকবে না খুদর বাবা, আম্মাকে সব সময় গাল দিচ্ছ। এই যে চিটিংবাজিটা তোমার কাছে শিখেছে। এই যে তুমি বলতে আমার কেষ্ট ঠাকুর, হারে আমার যে মরেছিস, ওই দমদমা সবাইকে নিমন্ত্রণ করেছিস? ওই সন্ত শাশুড়িকে নেমন্তন্ন করেছিলাম, কিন্তু আসতে পারবে না। কেন কেন কেন? বলছে জ্যান্ত লোকের ভোজ আমরা খাবো না। শুয়োর বাচ্চা, কাকে বলছো? তোর বাবা তোর মা এখনো জ্যান্ত, আর তুই ওই চিটিংবাজি করে এই বয়স থেকে আর 2 দিন পরে এবার ব্যাংক ডাকাতি করবে। এরকম শয়তান ছেলে বাড়িতে রাখার থেকে না রাখা। শুয়োর বাচ্চা চললাম, আমি বেরিয়ে চললাম। তোদের বাড়ি আর ঢুকবো না, দরকার নাই। তুমি যেদিন সত্যিকারে মরবে সেদিন তোমার মুখে আগুন দেবো না। কি দিবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছ? খুদর মা কি বলছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে? তোমার কেষ্ট ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেবে? কি দেবে? মুখে আগুন দেবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে মুখে দেবে। মুখে দেবে কা? তো তুই তো বললি শালো দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজনকে খাইতে হবে না আমাকে। যা চাই সেইটাই পাই, মুখে মুখে দেয় ভালো। তোকে আগুন যাবে না, ছেলে পাতা ভরে গ্রামে সে আগুন দিয়ে যাবে। তোর মতো ছেলে আমি মুখ দেখবো না।